নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকের আমাদের স্কুল প্রতিষ্ঠাতা শ্রী অনাথ বন্ধু মিত্রের জন্মদিন, আর সেই উপলক্ষেই হবে আজকের বার্ষিক অনুষ্ঠান এবং বার্ষিক পুরস্কার বিতরণীয়। স্কুলে ঢুকতেই তাই বেদিটাকে সুন্দর করে সাজানো হয়েছে। কি ভালো লাগছে না দেখতে? প্রথমেই বলে রাখি, আজকের কিন্তু ভ্লগ হবে অনেকটাই লেন্দি, কারণ প্রতিটা প্রোগ্রামকেই একটু একটু করে রাখার চেষ্টা করেছি। চলুন আমার সাথে দেখে নেবেন পুরো প্রোগ্রামটা, আর কীভাবে কী প্রস্তুতি নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাই। স্কুলে ঢোকার আগেই ভাবলাম আপনাদের অনেক দিন স্কুলটাকে দেখানো হয়নি। এই যে মেয়েদের কাজগুলো যেগুলো একদম সামনে রয়েছে, ভাবলাম একটু ক্যামেরাটা ঘুরিয়েই নিই। অনেক দিন এগুলো আপনাদেরকে দেখানো হয়নি। এই সরস্বতী ঠাকুরটা কিন্তু হাতে আঁকা, কি অপূর্ব এঁকেছে না? এখানেও রয়েছে বিভিন্ন প্রজেক্টের কাজ, মেয়েদেরই করা, ভীষণ সুন্দর। এগুলো খুব ভালো হয়েছে বলে আমরা কিন্তু স্কুলের সামনেই এগুলোকে রেখেছি। প্রোগ্রাম শুরু হতে 12টা বাজবে, তো ততক্ষণে যাই মেয়েদেরকে রেডি করি। আমি চলে এসেছি 10:30টার মধ্যে। তো এখানে দেখছি মেয়েরা রেডি হচ্ছে, সবাইকে খুব সুন্দর লাগছে। একরকম যখন রিহার্সাল দিই তখন একরকম লাগে, আর যখন এই ড্রেসটা পরে, যখন পুরো সাজটা কমপ্লিট হয়, তখন যেন আরও সুন্দর লাগে। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমরা কমেন্টে জানাবেন। যারা একটু উঁচু ক্লাসের মেয়ে তারা হয়েছে ভলেন্টিয়ার, তারাই একটু সাজাতে হেল্প করছে। এছাড়াও আমার এক্স যে মেয়েরা যারা এই বছরই যে স্কুল থেকে বেরিয়েছে 12 পাস করে, তারাও এসেছে হেল্প করবার জন্য। আসলে তাদেরই বোন টোনরা কিন্তু পড়ে স্কুলে। আমি যেহেতু নাচের দিকটা দেখি, সেহেতু নাচের মেয়েদেরকেই দেখাতে পারছি, এবং বড় যে মেয়েরা নাচ করে তারা আবার ছোটোদেরকে সাজিয়ে দিচ্ছে। আসলে ছোটোদের নাচটা আগে হবে, তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশন চলবে, তারপর হবে বড়দের নাচ। তাই বড়দেরকে বলেছি তোরা একটু পরে সাজ, ছোটোদেরকে আগে সাজিয়ে দে। বেশ সুন্দর করেই সবাই দায়িত্ব নিয়ে সাজাচ্ছে। এক্স স্টুডেন্টরাও এসছে। এই যে দেখুন কি সুন্দর জুঁয়ের মালা। এই জুঁয়ের মালাটা কিন্তু আবার ফুটে গেছে। কেউ এনেছে একটু কুড়ি কুড়ি, কাউরটা আবার পুরোটাই ফোটা। তো দেখতে খুব সুন্দর লাগছে। দেখি যদি বাঁচে আমিও একটা নেব। এই যে এখানে আরও একটা নাচের সাজগোজ চলছে। আর আগেরটা যেটা দেখলেন ওটা কিন্তু রাবেন্দ্রিক স্টাইলের নাচ, সেটা এক ধরনের সাজ, আর এটা আরও একটা গানের নজরুল গীতির সাজ। সবার সাজগোজ দেখাচ্ছি বটে, বা সবাইকে দেখাচ্ছি বটে, কিন্তু যেটা দেখাতে পারবো না বা শোনাতে পারবো না সেটা হচ্ছে অনুষ্ঠানের গানগুলো, যেগুলো কিন্তু রেকর্ডে বাজবে। সেগুলো দিলেই তো জানেন কপি রাইটের একটা ভয় আছে, সেখানটায় কপিরাইট ফেলে দেবে, সেই ভিডিওটা ভালো রিচ করবে না। তো সেই জন্য সেটা বাদই দিয়েই আপনাদেরকে পুরো অনুষ্ঠানটা দেখাবো। আর এইটা হচ্ছে যেখানে আমাদের প্রোগ্রামটা হবে সেটা সাজানো। এখানে টুম্পাদি মেয়েদেরকে নিয়ে কাজ করাচ্ছে। নাচের গানগুলো দেখাতে না পারলেও নাচের স্টেপগুলো দেখাবো, আর কথা দিচ্ছি আমি নাচগুলো এর পরে যখন আমাদের ভিডিওগুলো আমি হাতে পাবো, তখন যেগুলো ভালো ভিডিও আর কি, যেহেতু ক্যামেরাম্যান আসছে, তো সেখান থেকে ভিডিও নিয়ে আমি আলাদা করে একটা পোস্ট করব, যতই কপিরাইট পড়ুক না কেন। কিন্তু এইটাতে আর করছি না। নাচগুলো আপনারা দেখতেই পাবেন, কিন্তু গানগুলো শুনতে পাবেন না। কিন্তু বাকি আরও অনেক কিছুই প্রোগ্রাম আছে, সেগুলো কিন্তু আপনারা দেখতেও পারবেন। চলছে একদম লাস্ট মুহূর্তের কিছু প্রস্তুতি। আসলে এই সময়টা পড়াশোনারও বেশ চাপ থাকে, খুব একটা বেশি সময় পাওয়া যায় না, কিন্তু তার মধ্যেও একটু ছোট করে এই প্রোগ্রামটা করা। 2-3টে গান, 2-3টে নাচ। আবার জানেন তো আমাদের এই হাই স্কুলের প্রোগ্রামের সাথে কিন্তু প্রাইমারি স্কুলের বাচ্চারাও কিন্তু একটা ছোট্ট প্রোগ্রাম করবে। আমাদের প্রোগ্রাম যেমন হচ্ছিল, তো ওনাদের যিনি হেড স্যার আছেন তিনি এসে বললেন যে ওনারাও একটু পার্টিসিপেট করতে চান এই প্রোগ্রামটাতে, কারণ স্কুল প্রতিষ্ঠাতা তো দুটো স্কুলেরই একই। তো সেই জন্য আলাদা করে কিছু না করে যদি ওনারা ছোট্ট একটু করে অংশগ্রহণ করেন, তো আমরা তো ভীষণ আনন্দের সাথেই রাজি হয়ে গেছি, এবং খুব ভালোও লেগেছে এই প্রস্তাব। এবং ওদের কচিকাচারাও কিন্তু প্রোগ্রাম করবে আমাদের মেয়েদের সাথে। এই জায়গাটা সেজেগুজে সব বসে আছে। এবার আমিও চুড়িদার পরেই এসেছিলাম, কারণ প্রবল বৃষ্টি ছিল। তো আমিও এসে শাড়িটা পরলাম। চুলটা আমাকে মেয়েরাই বেঁধে দিল। জানেন আমাদের মেয়েরা কিন্তু সাজগোজের ব্যাপারে ভীষণ এক্সপার্ট। এই তো গেল নাচের মেয়েদের কথা, আর এরা হচ্ছে গান করবে। ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর লাগছে ফ্রক পরে। এরা কিন্তু গান করবে, ভীষণ মিষ্টি লাগছে, তাই না দেখতে? বলুন, কমেন্টে জানাবেন কিন্তু কেমন লাগলো। আর তারপরে দাঁড়ান দেখাই যারা, এই যে এরা হচ্ছে গানের বড় মেয়েরা, অর্থাৎ গানের দুটো টিম আছে, একটাতে ছোট বাচ্চারা আর একটাতে বড়রা। তো বড়রা যারা, তাদের ড্রেস এটা, গানও আলাদা। আবার চলে আসি নাচে, যেটা রাবীন্দ্রিক ছিল, দেখে বুঝতেই পারছেন এইটা হচ্ছে রাবীন্দ্রিক ডান্সের মেয়েরা। এরা সেজেগুজে সবাই রেডি, এবার প্রোগ্রাম জাস্ট শুরু হওয়ার অপেক্ষা। শুধু যে নাচ গান তা নয়, এই যে এখানে রয়েছে আবৃত্তির মেয়েরাও।
এরাও কিন্তু সেজেগুজে রেডি। এদেরও দুটো ভাগ আছে, একটা ছোটদের গ্রুপ, একটা বড়দের গ্রুপ। বড়রা শাড়ি পরেছে, ছোটরা কিন্তু সালোয়ার কামিজ পরেছে। এই যে মোটামুটি আমাদের সাজসজ্জা সম্পূর্ণ হয়েছে, এবার প্রোগ্রামটি কিন্তু শুরু করলেই হয়। ও আরেকটা জিনিস বুঝতে পেরেছেন কিনা জানি না, আজকের কিন্তু আমরা সব টিচাররাই হলুদ পরে এসেছি। হলুদের বিভিন্ন শেড বটে, সবাই যে একই রকমের হলুদ পরেছি তা না, কিন্তু সবার রঙই আজকের হলুদ। আর ওই যে বললাম প্রাইমারি সেকশনের বাচ্চারা প্রোগ্রাম করবেন, এই যে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, ওরাও বসে আছে সামনে। এখানেও সবাই বসে পড়েছে, যারা প্রাইজ নেবে তারাও চলে এসেছে। বড় মেয়েরা ভলেন্টিয়ার হয়েছে, ওরা ভলেন্টিয়ার করছে। আর এই যে এখানে সমস্ত মেয়েরাও বসে পড়েছে, টিচাররাও একে একে চলে এসছে। কিন্তু নিচে শুনলাম ডাক পড়েছে, কারণ এখানে একটা ফটো সেশন চলছে, ক্যামেরাম্যান এসছে। তো আমরা সমস্ত টিচাররা, প্রাইমারি স্কুলের টিচাররা, আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরা সবাই মিলে একসাথে কিন্তু ছবিটা তুলছি। এরকম ছবি কিন্তু তোলাই যায়, তাই না বলুন? কত স্মৃতি জড়িয়ে থাকে এই এক একটা ছবির পিছনে। পরে যখন এগুলো দেখব তখন এর পেছনের গল্পগুলোও মনে পড়বে। চলুন অনুষ্ঠান রুমে ঢোকা যাক। আজ 26 জুলাই 2025 সারাঙ্গাবাদ যোগেশ্বরী পাঠশালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী অনাথ বন্ধু মিত্রের 147তম শুভ জন্মবার্ষিকী। আমরা সমবেত হয়েছি তাকে স্মরণ করে শ্রদ্ধার পরিবেদন করতে। সঙ্গে সেরে নেব বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এখন অনুষ্ঠানের শুভ সূচনা হবে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় আমাদের স্কুলের ছাত্রীরা আনন্দ লোকে মঙ্গলারতি, এর সাথে প্রদীপ প্রজ্বলন, পুষ্প ও মাল্যদানের মাধ্যমে আমরা প্রতিষ্ঠাতা অনাথ বন্ধু মিত্রকে অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা জানাব। প্রদীপ জ্বালাবেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী বিপ্লব হালদার মহাশয় এবং ওনাকে সহায়তা করবেন শিক্ষিকা কবিতা দাস ও সুশ্বেতা রায়।
আজ 26শে জুলাই 2025 সারেঙ্গাবাদ যজ্ঞেশ্বরী পাঠশালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী অনাথ বন্ধু মিত্রের 147তম জন্মদিবসে আমরা মিলিত হয়েছি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে। আমাদের সকলের জানা প্রয়োজন আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কতটা উদ্যমী ও কর্মবীর ছিলেন। ছোটবেলায় পিতাকে হারিয়ে খুব অল্প বয়সে সংসারের হাল ধরতে বাধ্য হন, কিন্তু মনের গভীরে পুষে রেখেছিলেন এমন অনেক স্বপ্ন যা তিনি বাস্তবায়িত করেছেন পরিণত বয়সে। সুদীর্ঘ সুস্থ জীবনে নিরলস কর্ম করার সুযোগ তিনি পেয়েছেন, আর সেই সুযোগ পেয়েছেন বলেই এমন নানা কাজ তিনি করেছেন যা তাকে চিরস্মরণীয় করে তুলেছে। সারেঙ্গাবাদ হাই স্কুলের দুর্দিনে তিনি সেই স্কুলের অর্থ সাহায্য করেছেন জুট মিলের ইংরেজ সাহেবদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। সেই কাজ করতে পেরেছেন কারণ তিনি কর্মী হিসেবে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন এবং মিল মালিকদের অত্যন্ত স্নেহভাজন ও বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। তাই হয়তো তাঁর আবদার ব্যর্থ হতো তার অফিসে। এতটাই আস্থাভাজন ছিলেন যে কর্মজীবন থেকে অবসর গ্রহণের সুযোগও তিনি পাননি। প্রায় 80 বছর বা তার কিছু বেশি সময় পর্যন্ত তিনি স্থানীয় জুট মিলে কাজ করেছেন উচ্চ পদে আসীন থেকে। আর এই সুদীর্ঘ কর্মজীবনে ছোট্ট গ্রাম সারেঙ্গাবাদের উন্নতিকল্পে বারবার মনোনিবেশ করেছেন। অঞ্চলের মানুষদের পানীয় জলের চাহিদা মেটাতে পুকুর খনন করিয়েছেন, বৈকুণ্ঠ আশ্রম প্রতিষ্ঠা করেছেন। সারেঙ্গাবাদ আর্য শিক্ষণ বিদ্যানিকেতন সংলগ্ন মন্দিরটি ও আশ্রম ভবনটি তারই অনুপ্রেরণায় ও তত্ত্বাবধানে নির্মিত হয়। সারেঙ্গাবাদ পোস্ট অফিসের প্রতিষ্ঠাতেও তাঁর অবদান অনস্বীকার্য। যেদিন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন শ্রদ্ধেয় অনাথ বন্ধু মিত্র, আজ তারই জন্মদিবস উপলক্ষে আমার উপস্থাপনা একটি স্বরচিত কবিতা পাঠ। কবিতাটির নাম অনাথ বন্ধু স্মরণে। পরনে তার থান ধুতি, গলা আঁটা সাদা কোট, শুনেছি তার দান ধ্যান না করে অর্থের লোভ। দয়ায় ভরা মানুষ তিনি, ভালোবাসা দিয়ে ঘেরা, সাহায্যবান হয়েও ছিল না অহংকারের বেড়া। নারী শিক্ষার প্রসারে তিনি এক অনন্য, অক্লান্ত উদ্যোগের সাফল্য এসবই তার জন্য। নিজের ঘরের অর্থ ব্যয় তিনি গড়লেন পাঠশালা, ব্যর্থতার পরেও স্বপ্ন দেখেছেন, দেননি তাকে তালা। অতি সাধারণ মানুষ তিনি, চর্চিত এ নগরে, দৃষ্টান্ত মেলে এমন লক্ষ্যে একটা বহু প্রতীক্ষার পরে। তার পরিশ্রমেই পা রেখেছে যজ্ঞেশ্বরী আজ সফলতার শীর্ষে। এমন মানুষ খুবই কম মেলে, খুঁজে দেখলে এই বিশ্বে। যারা বাস্তবে এমন সুন্দর জীবন্ত চিত্র আঁকেন, তারাই বোধহয় আকাশ ছুঁয়েও মাটিতে পা রাখেন। আমরা কিন্তু হারাইনি তাকে, কেবল দেহখানি হারা। অমর আছেন তিনি আমাদের মাঝে, উজ্জ্বল এক ধ্রুব তারা। 1960-এর 1 এপ্রিল এক পরম পাওয়া দিন, কিছুতেই যায় না মেটানো আপনার এই দিন। আপনার জন্যই আজ জয় জয়কার শিক্ষার এই আলোকিত চিত্র। ভালো থাকুন অমর শ্রদ্ধেয় শ্রী অনাথ বন্ধু মিত্র। নমস্কার। আচ্ছা, এবারে বেড়ে ওঠা অনাথ বন্ধু প্রথমে উলুবেড়িয়া স্কুলে এবং পরে এম.ই. অ্যাবে স্কুলে পড়াশোনা করতে থাকেন। ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও বাবার অকাল মৃত্যুতে নবম শ্রেণীতেই থেমে যেতে হয়েছিল তাকে। কিন্তু দরিদ্র পরিবারে বেড়ে ওঠা অনাথ বন্ধু প্রকৃত শিক্ষানুরাগী মানব দরদীর হৃদয় উদ্বেলিত হয়ে উঠল শিক্ষা বিস্তারের জন্য। তবে এ পথে বাধা তো কম নয়। একদিকে পারিবারিক দায়িত্ব সামলাতে মিশনারি স্কুলে সেকেন্ড পণ্ডিতের কাজ নিয়েছিলেন, যিনি নিজ পদমর্যাদার পারিশ্রমিক বিনিময় করতেন তার সঙ্গে। কথায় বলে সৎসঙ্গে সর্বনাশ। জীবন পথে এইরকম মানুষের সান্নিধ্যই তাকে উদার হৃদয় মহৎ
1914 সালের 1 এপ্রিল 11 জন বালিকাকে নিয়ে সর্বপ্রথমে নিজের বাড়ির আটচালাতেই শুরু করে দেন পাঠশালা। তারপর বাড়তে বাড়তে সেই ছাত্রীর সংখ্যা 1 বছরে 34 জন হয়ে গেল। নব উদ্যমে সরকারি সাহায্যের জন্য প্রথম জীবনের সেই বালিকা বিদ্যালয় স্থাপনের ব্যর্থতার খবর। উন্নয়ন কখনো থেমে থাকে না, পরিবর্তনই একমাত্র অপরিবর্তনীয় প্রক্রিয়া। চারপাশে স্থাপিত হচ্ছে বালিকা বিদ্যালয়, হৃদয় আরো উদ্বেলিত। নিজে অনুষ্ঠানের সূচনাতেই ছিল শ্রী অনাথ বন্ধু মিত্রের গলায় মাল্যদান, তারপরই প্রদীপ প্রজ্বলন, আর একই সাথে হচ্ছিল মেয়েদের গান আনন্দলোকে মঙ্গলা আলোকে। তারপর একে একে স্বরচিত কবিতা পাঠ, প্রবন্ধ পাঠ, সংঘমিত্রাদির বক্তৃতা শ্রী অনাথ বন্ধু মিত্রকে নিয়ে। আর তারপরেই যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের বাচ্চাদের একটি নাচ। গানটা খুব সুন্দর, শুনে থাকবেন হয়তো সবাই। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। কিন্তু গানটা আমি রাখতে পারলাম না কপিরাইটের জন্য। পরে আমি সমস্ত নাচ আলাদা করে কপিরাইট খেয়েই আলাদা করে পোস্ট করব। চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুদিন বেলা মহাভারত থাকে, বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়া খানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যা বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে চুপ করে মা পড়বো ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে পাবো। তুমি বলবে দুষ্টু
ছিলি কোথা? আমি বলবো না সে কথা। নমস্কার। এবার দেখে নেব আরো একটি নাচ। এরপর শুনে নেব একটি কবিতা, কিন্তু কবিতাটার একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল বলে পুরো কবিতাটাও কিন্তু আমরা শোনাতে পারলাম না এই ব্লগে। তো ইচ্ছা আছে পরবর্তী যে ব্লগটা বানাবো সেইখানে কিন্তু কবিতাটা আমরা পুরোটাই শোনাতে পারবো, কারণ এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল। সেই মিউজিকটার জন্য যদি কপিরাইট নিয়ে নেয় সেই জন্য ওটুকু বাদ রাখলাম। তাই জন্য যারা দেখছো বা যারা এই কবিতাটাতে আছো তারা মন খারাপ করো না। যখন আমার কাছে ভিডিওগ্রাফারের কাছ থেকে যে ভিডিওগুলো আসবে সেটা তো আরও ভালো মানের হবে, তখন আমি পরপর প্রোগ্রামটা আরেকবার দেব, শুধুমাত্র যেগুলো আমি দিতে পারছি না। তো মোটামুটি গান থাকছে, আবৃত্তিও থাকছে, কিন্তু এই আবৃত্তিটার যেহেতু পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেটার জন্য দিতে পারলাম না। তো এই কবিতাটা আর নাচগুলো আমি আরও একটা আলাদা করে ব্লগ বানাবো, তাতে কিন্তু রাখবো। তাই যারা কবিতা বলেছো সেসব মেয়েরা কিন্তু মন খারাপ একদম করো না, ঠিক আছে? যে কবিতাটা বলছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই কবিতাটা। বলতে দ্বিধা নেই, এই স্কুলের শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্য আজকে আমাকে অন্য একটি গার্লস হাই স্কুলে শিক্ষিকা করে গড়ে তুলেছে। কাল রাত্রিবেলা যখন সংঘমিত্র ম্যাডাম আমাকে বললে স্কুল সম্পর্কে কিছু কথা বলুন, আমি টাইম মেশিনে চড়ে একদম ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্টে চলে গেছিলাম। আমার এখনো মনে আছে, এই রুমের জাস্ট নিচে যে রুমটা, সেই রুমে বসে আমি অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। নীলিমাদি, নিতাদি তোমরা হয়তো দেখোনি, ওনারা আমার গার্ডে ছিলেন, আর সবার উপরে তো ছিলেন ঝর্ণার। ক্লাস 5-এর যখন আমাদের সময় অ্যাডমিশন টেস্ট হয়ে ভর্তি হতাম, তো আর এপ্রিল মাসে ক্লাস শুরু হয়েছে।
এতক্ষণ চলল কালচারাল প্রোগ্রাম। এইবার শুরু হলো বার্ষিক পুরস্কার বিতরণী। সমস্ত ছাত্রীরা আমাদের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, 90%-এর ওপর নাম্বার পায়, সেই সাবজেক্ট ওয়াইজ তাদেরকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স, তার উপরেও কিন্তু থাকে পুরস্কার। এছাড়াও তার সাথে থাকবে যেমন খুশি সাজো বা আর্ট অ্যান্ড ক্রাফটের কম্পিটিশন, ফটোগ্রাফির কম্পিটিশন, সেইগুলো সারা বছর ধরে যেমন চলেছে তারও পুরস্কার কিন্তু আজকের দেওয়া হবে। শুধু পড়াশুনো বা আর্ট অ্যান্ড ক্রাফট না, তার সাথেও কিন্তু থাকছে স্পোর্টস অ্যাচিভমেন্টের ওপরও স্কলারশিপ। বিভিন্ন স্কলারশিপের পুরস্কারগুলোও কিন্তু দেওয়া হয় এই একই সাথে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদেরকেও কিন্তু আমরা বিশেষভাবে পুরস্কৃত করি। পড়াশুনো, গান বাজনা, খেলাধুলা, আর্ট অ্যান্ড ক্রাফট, ফটোগ্রাফি সবেতেই যেন তারা আরও ভালো ফল লাভ করতে পারে, সেই উৎসাহ দানের জন্যই কিন্তু এই পুরস্কার প্রদান। যারা পুরস্কার পেল তাদের জন্য অনেক অভিনন্দন। আগামী দিনগুলোতে তাদেরকে আরও ভালো জায়গায় যেন দেখতে পাই, সেই কামনাই করি। আর যারা পুরস্কার পেল না তাদেরও মন খারাপ করবার কিছু নেই, একটু পরিশ্রম করলে কিন্তু তারাও এই জায়গাতে আসতে পারবে। আমরা কিন্তু শুধু পড়াশুনোকে বেছে নিই না, সব ধরনের কার্যক্রমকেই কিন্তু আমরা মান্যতা দিই। চলুন দেখে নেবেন পুরস্কার পর্ব।
সেভ লাইফ সেভ লাইফ সেভ ড্রাইভ। এরপর সান্ত্বনা পুরস্কার মান্নাত তানভীর পঞ্চম ক, সেটি ছিল এয়ার হোস্টেস। এরপর সানিয়া শেখ অষ্টম ক, সেটি ছিল চার্লি চ্যাপলিন। তৃতীয় পঞ্চম গ বিভাগের আশিয়া মালিক ও সুফিয়া খাতুন পঞ্চম গ, এরা শিখেছিল, এদের সাজার বিষয় ছিল বাঘ শিকার বন্ধ করতে হবে, বাঘের সংখ্যা কমে যাচ্ছে, তাই বাঘ শিকার বন্ধ করতে হবে। একটু জোরে হাততালি দাও। একটু আগেই আমি ঘোষণা করেছিলাম যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে কোয়েল মুখিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছিল, তাই কোয়েল মুখিয়াকে মঞ্চে ডেকে নেওয়া হচ্ছে। সাথী মুখোপাধ্যায় মহাশয়ের থেকে পুরস্কার নেবার জন্য। आर्ट एंड क्राफ्ट प्रदर्शनी पुरस्कार प्राप्त छात्रीদের নাম बेस्ट वर्क ग्रीटिंग्स कार्ड स्निग्धा सामंत 5A, बेस्ट वर्क रैपिंग पेपर मेकिंग नाफिसा खातून 6B, बेस्ट वर्क पेपर पर्ल पॉट शोमिली पाटलो 7B, बेस्ट वर्क tie and dye Ruxar Parveen, बेस्ट वर्क लिनो कार शॉप। অমল কুমার চৌধুরী স্মৃতি পুরস্কার 2000 টাকার মূল্যে পুরস্কার দেওয়া হচ্ছে শাহিন সুলতানাকে নবম ক শ্রেণী। এবার 1000 টাকা মূল্যের মেমোরিয়াল স্কলারশিপ পাচ্ছেন বর্ষা ঘোষ, আরবিয়া খাতুন, বর্ষা খাতুন, আফরিনা খাতুন, তৃষা খাতুন, ও রিনা খাতুন। রিনা খাতুন আজকে অনুপস্থিত। Devo
কি বাস করলে তারা? বলি থাম, একটু দাঁড়া। পুকুরের ওই গাছে না লিচুরে গাছ আছে না, ওটা না আসতে গিয়ে লাভ বড় কাস্তে নিয়ে গাছে এসে চড়েছি, ছোট একটা ধরেছি। ও বাবা, মরাত করে পড়েছি সরাত চড়ে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ঘুমানুম গোটা দুচ্ছার, দিলে খুব দিল খুশি, একদম দোষে খুশি। আমিও কাটিয়ে থাকর, আবার চাকিয়ে কাপড়, লাফিয়ে টিঙ্গু দেয়ার, দেখিয়ে পিঁপড়ে শেয়াল। আরে ঘাট শিয়াল কোথায়, এলোটা দাঁড়িয়ে বোকা, দেখেছেই আপকে ওঠা, কুকুরও চলল ছোটা। আমি কই কম বোকাবার, কুকুরেরই করবে সবার। বাবা গো মা গো বলি, হাসির ফকুল বলি, দিকে বসে ঘরে যেন প্রাণ আসলো ঘরে। যাও হে প্রাণ বলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নাম মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলাও, মানি ওই কৃষ্ণি গুলা। বিমলি ফের হপ্তা, দফা নাক হপ্তা। সুন্দর উপস্থাপনা। কবিতার পর একটি সুন্দর নৃত্য পরিবেশনা আমরা দেখব, যেটা নজরুল গীতি বাগিচায় বুলবুলি। কিন্তু এটারও গানটা দিতে পারলাম না, কারণটা আগেও বলেছি। তাই নাচটাই একটুখানি দেখে নিন, তারপরে আরও ভালো করে দেখাবো, কথা দিলাম। ভীষণ সুন্দর নৃত্য প্রদর্শন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে একটা সেমি ক্লাসিক্যাল, এই যেখানে মেয়েরা একটু ফটোশ্যুট করে নিচ্ছে, এরপরেই ওদের প্রোগ্রামটা হবে, 3টে গান কোলাজ করে।
কিন্তু এখানে ওই একই কথা। তবে হ্যাঁ, এটা আমি পরে আবার দেব। আপাতত নাচটাই একটু দেখুন। ভীষণ সুন্দর করেছে মেয়েরা, ভীষণ সুন্দরভাবে ছন্দ মিলিয়ে তাল মিলিয়ে কিন্তু তারা করেছে। অনেক দিন ধরে পরিশ্রম করেছে, তারপরই এত সুন্দর করে ওরা করতেও পেরেছে। নিজের স্কুলের মেয়ে বলে বলছি না, আমার মেয়েরা কিন্তু নাচ গান আবৃত্তিতে ভীষণভাবে পারদর্শী। একটু গাইডেন্স পেলেই কিন্তু ওরা খুব ভালোভাবে নিজেদেরকে মেলে ধরতে পারে। ওদের জন্য বলতে নেই, আমার ভীষণ গর্ব অনুভব হয় মাঝে মাঝে। আমাদের মেয়েদের নাচ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আজকের ব্লগটা একটু লেন্দি হলো, কারণ পুরো প্রোগ্রামটাকেই একটু করে দেখাবার চেষ্টা করেছি। আমার ব্লগ বানাবার উদ্দেশ্যই হচ্ছে স্মৃতিটাকে পুরোটা ধরে রাখা, যাতে আমি অনেক দিন পরে দেখলেও এই স্মৃতি আবার যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই স্কিপ না করে পুরোটা একটু কষ্ট করে সবাই দেখবেন, আশা করি ভালোই লাগবে। এই সময় যদি আপনাদেরকে দর্শকদের চিৎকারটা শোনাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন যে তারাও কিন্তু কতটা এনজয় করছে। মেয়েরা ভীষণ ভালো নেচেছে, আর শুধু ওরাই না, ক্যামেরার এপারেও যারা আছে তারাও যেন সেই একই তালে দুলে উঠেছে। এই মুহূর্তে চারিদিকেই যেন একটা নৃত্যময় পরিবেশ। ভীষণ সুন্দর হয়েছে প্রোগ্রাম, আর ড্রেসগুলোও এত ভালো হয়েছে, প্রত্যেকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। 3 রকমের ড্রেসের কালার ছিল, কিন্তু আমি হলুদটাই মেয়েরাও চুজ করেছে এবং আমিও বললাম যে ঠিক আছে হলুদটাই তোমরা নাও, খুব ভালো লাগছে। আর সত্যিই কিন্তু ভালো লাগছে। 3টি গানের কোলাজ এখানে আছে। প্রথমে একটি মিউজিক আছে ক্লাসিক্যাল, তারপরে হচ্ছে মধুরমূরতি, তারপরে আছে যেটা ভুল ভুলাইয়ার একদম প্রথমের গান ছিল আমি যে তোমার, তার কিছুটা ক্লাসিক্যাল পার্ট। 3টে মিলিয়ে কিন্তু এই কোলাজটা রয়েছে। এই মুহূর্তে কিন্তু এক ঘর লোক এই নাচটার সাথে ইনভলভ হয়ে গেছে, আর মিউজিকও আর বেশি নেই যে আমি এতে অ্যাড করতে পারছি। তাই জন্য আমার কথা আপনাদেরকে শুনতেই হবে, আর কিছু করারও নেই। আজকে যেহেতু অনেকবার আমি মিউজিক অ্যাড করেছি, সেহেতু 10টার বেশি মিউজিক আমাকে অ্যাড করতে দিচ্ছে না। তাই পুরোটাই আমাকে কিন্তু কথাটা বলেই যেতে হবে, সেটা মানাক আর না মানাক। কষ্ট করে একটু শুনেই নিন, কারণ একদম চুপ করেও থাকা যাচ্ছে না, কারণ এখানে মিউজিকও অ্যাড করা যাচ্ছে না। কিন্তু এই প্রোগ্রামটার পর একটি সুন্দর প্রোগ্রাম এবং নাচ গান দুটো একসাথে আপনাদেরকে কিন্তু দেখাতে পারবো। মেয়েরা গান করবে, আর মেয়েদের গানের সাথে সাথে যত পার্টিসিপেন্টরা আছে সবাই কিন্তু একসাথে মঞ্চে আসবে। তবে প্র্যাকটিস গতকালই হয়েছে, জানি না কতটা কি হবে।
তো দেখা যাক, আমি সামনে সামনে একটু দেখিয়ে দেব, আর মেয়েরাও দেখে দেখে করে নিতে পারবে। বললাম না, আমার মেয়েরা কিন্তু খুব ভালো পারে। আচ্ছা, এই তৃতীয় গানটা কি হতে পারে সেটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম, কিন্তু তাও যদি কেউ গেস করতে পারেন অবশ্যই কমেন্টে লিখবেন। টানা 5 মিনিট 20 সেকেন্ডের গান এটা। মেয়েরা অনেকক্ষণ ধরে একটানা করেছে, তো একটু হাঁপিয়েও গেছে, আর ভালোও করেছে মেয়েরা, একদম তালে ভুল করেনি। আর দর্শকদের মধ্যেও কিন্তু উৎসাহ ছিল চরমে। এই যে ক্যামেরাটা ঘোরাতেই কিন্তু তারা আরও বেশি উৎসাহিত হয়ে পড়েছে, আর সবাই যে যার মতো ভিডিও তোলাতে ব্যস্ত, কেউ কেউ দেখছেও। আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ, কিন্তু যেটা বাকি আছে একদম শেষ প্রোগ্রামটা, চলুন সবাই সেটার জন্য অপেক্ষা করে আছে, সেটা এবার দেখে নেব। চলুন। আজকের শুভ মুহূর্তে আবার আলিঙ্গন করে দিচ্ছি বর্ষার ছন্দকে। হৃদয় জুড়িয়ে আমরা সবাই মেতে উঠবো অস্ত্রে দেখা মেঘা।
বার্সরে মেঘা মেঘার সাথে সাথে কিন্তু বাইরেও একদম দেখুন সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। দারুণ সুন্দর একটা পরিবেশ কিন্তু সেই সময় তৈরি হয়েছিল। প্রোগ্রামের পর একটু ফটো তোলা তো থাকেই। তারপর সবাই বলবেন কেমন লাগলো প্রোগ্রাম, কমেন্টে জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। পুরো অনুষ্ঠানটা দেখবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। মেয়েদেরকেও টিফিন ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। টিফিনে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন গল্প নিয়ে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।